সবার ঈদ ঘোরাঘুরি শেষ আর আমাদের মাত্র ঈদ ঘোরাঘুরি শুরু। এবার ঈদে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে ফুপির বাসায়। গতবার তো গিয়েছিলাম হচ্ছে রিসোর্টে, তাই ভাবলাম এবার ফুপির বাসায় গিয়ে একটু ঘুরে আসি। ফুপির বাসায় গিয়ে কী কী করলাম সারাদিন সেটা নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগ। আমাদের আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি মজার হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দিস ইজ মি শাহজান মারিয়া ফ্রম আওয়ার কুলসুমস মোমেন্ট। চলে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দরতম ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই সাফিয়া বেবি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ সে আজকে বেড়াতে যাচ্ছে। তাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়েছিল, তারপর আমরাও রেডি হয়ে গিয়েছিলাম। হওয়ার পরেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঠিক আমার জন্য অপেক্ষা করতে করতে এখানে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপর সাফিয়া আমি সাদমান মিলে আরেকটা রিলস বানিয়ে নিলাম। রিলস বানাতে বানাতে এখানে বৃষ্টি কমে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বের হয়ে চলে যাচ্ছিলাম। এখন যে ওয়েদারে কি পরিমাণ মুড সুইং হচ্ছে সেটাই বুঝে পাচ্ছি না। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠে যাচ্ছে। তা দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সে উঠে সাফিয়া বেবি ঘুমিয়ে গিয়েছিল আর ঘুমাতেই চলে আসলাম হচ্ছে ফুপির বাসার সামনে। এখন এই আমেরিকান রাস্তাটা পার করে চলে যাব হচ্ছে ফুপির বাসায়। এলাকায় এমন আমেরিকান রাস্তা আছে একটু কমেন্ট করে জানাবেন তো। এই সাফিয়া বেবিকে শুইয়ে দিয়েছিলাম আর ফুপি আমাদের জন্য আম কেটে দিল আর ড্রাগন ফল কেটে দিল। এখানে সায়রা বসে বসে ড্রাগন ফলগুলো খাচ্ছিল আর ইয়ামি ইয়ামি বলছিল। আমাদের সাদাফের কিন্তু ড্রাগন ফল অনেক বেশি পছন্দ, ওর জন্যই কিন্তু এই ড্রাগন ফলগুলো নিয়ে গিয়েছিলাম আমরা। আমার ফুপি কিন্তু অনেকগুলো মুরগি পালে, তাই সাদমান এই মুরগিগুলো দেখাচ্ছিল। মাশাআল্লাহ আমার ফুপির একটা মুরগি থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা কিন্তু নতুন হয়েছে। এই মুরগির বাচ্চাটা কিন্তু অনেক বেশি কিউট, তাই আমার ফুপি ওকে দেখানোর জন্য নিয়ে এসেছে। কিন্তু ও এটা কি কাজ করলো, তো একদম মুরগির গলা চেপেই ধরেছিল। বাচ্চাটাকে তো কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না, তারপর অনেক কষ্ট করে মুরগির বাচ্চাটাকে ছাড়ালো। আর ভয়েস দেওয়ার সময় ওই মুরগির বাচ্চাটা দেখে তো আবার অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। মাত্রই তো দেখলেন কত রোদ ছিল আর এর মধ্যে নেমে গিয়েছিল হচ্ছে বৃষ্টি। এর মধ্যে ভিজেই কিন্তু আমাদের জন্য ফুপি রান্না করেছিল। রান্না শেষ হওয়ার পরে তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। আর ফুপি আমাদের জন্য রান্না করেছিল হচ্ছে ডিম, গরুর মাংস, চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পোলাও। এটা না হলেই না, সেটা হচ্ছে ভাত। ঠিক আম্মু আগে থেকে মানা করে দিয়েছিল বেশি কিছু রান্না না করার জন্য। এক সাইডে আমরা খাচ্ছিলাম আর এক সাইডে সাফিয়া বেবি তার ফিটু খাচ্ছিল। ফিটু খেতে খেতে তো ঘুমিয়েই পড়েছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টি আর কমছিলই না। আমাদের প্ল্যান ছিল হচ্ছে ঘুরতে যাওয়ার, তাই আমরা রেডি শেডি হয়ে বসেছিলাম। যখনই বৃষ্টি কমবে তখনই ঘুরতে চলে যাব। এখানে ফুপি তার মুরগির ডিমগুলো দেখাচ্ছিল। বসে বৃষ্টির জন্য অনেক বেশি বোর লাগছিল, তাই আমরা সাজুগুজু করা শুরু করে দিয়েছিলাম। আমি সায়রাকে সাজানো শুরু করেছিলাম আর আম্মু আমার এই কাজিনটাকে সাজানো শুরু করে দিয়েছিল। এই মেকআপ লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজাতে পারে। এখানে আমিও রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে তো বসে বসে কয়েকটা ছবি তুলছিলাম। তারপর আম্মু আমার কয়েকটা ভিডিও করে দিল। যাই হোক আঙ্কেল আন্টিরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে কি করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট পার্টে আমাদের ঘোরাঘুরি ভিডিও চলে আসবে, তাই আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। যাই হোক আঙ্কেল আন্টিরা, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা যাবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।